সম্প্রতি মুর্শিদাবাদের কাশীপুরে একটি সভায় বক্তব্য রাখার সময় এজেইউপি বিধায়ক হুমায়ুন কবির বলেছিলেন, এখানে ভোটে হেরেও বিজেপি মনে করছে আমি এমএলএ। আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সেটা ভাঙা মার শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। হুমায়ুনের সেই বক্তব্যে শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। আর এবার হুমায়ুনের সেই বক্তব্যের প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু সাফ বলেন, এনাফ ইজ এনাফ, সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। এমনকি 2টো এফআইআর হয়েছে বলেও জানান শুভেন্দু। এখানেই শেষ নয়, তিনি নিজে মুর্শিদাবাদ যাবেন বলেও জানিয়ে দেন। এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ প্রসঙ্গে কি বলেছেন শুনুন তার মুখেই। সবক শেখানোর মাননীয় বিধায়ক কালিয়াগঞ্জ উৎপল মহারাজ এবং অন্যান্য একাধিক বিধায়ক এখানে তুলে ধরেছেন নওদা বিধানসভার বিধায়ক মাননীয় হুমায়ুন কবিরের দুটি জায়গায় অত্যন্ত আপত্তিজনক সাম্প্রদায়িক এবং সমাজ এবং রাজ্যের পক্ষে ক্ষতিকারক বক্তব্যের উপরে। এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি। আপনি মুখে যেগুলো বলেছেন, আপনাকে আমি বলে গেলাম, আপনি কেন করছেন আমি জানি, আপনি কেন করছেন রাজনৈতিক কারণটা আমি জানি। আপনার এজেন্ডা 2 ছিল। 1 এজেন্ডা ভরতপুর, রেজিনগর, নওদায় সব নির্বাচিত পঞ্চায়েত যে দলেরই হোক ভেঙে আপনার পার্টিতে নিয়ে যাওয়া। আপনি সেটা করতে পারছেন না। আর দ্বিতীয় হচ্ছে, আপনি 2টো সিটে জিতেছেন, নিয়ম মেনে একটাই রিজাইন করেছেন রেজিনগর। আগামী 2-3 মাসের মধ্যে উপনির্বাচন হবে, আপনি আপনার ছেলেকে জেতাতে চাইছেন। 72% মুসলিম আছে, মুসলিম ভোটকে কনসলিডেট করার জন্য আপনি এই খেলাটা খেলছেন। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক হুমকি বেপরোয়া লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না। আপনাকে আমি শুধু 3টে উদাহরণ দিলাম। সন্দেশখালীতে একজন ছিল, পয়লা জানুয়ারি বলেছিল তৎকালীন বিরোধী দলনেতা এলে তার হাত কেটে পায়ে, পা কেটে হাতে লাগাবে আর চামড়া ছাড়িয়ে মেদিনীপুরে পাঠিয়ে দেবে। ওর অবস্থা কি হয়েছে সবাই দেখেছে। একই টোন ছিল। আরেকটা জীবনতলার গুন্ডা ক্যানিং ভাঙড়, ওর অবস্থাও কি হয়েছে দেখতে পাচ্ছে সবাই। আরেকটা পুষ্পা ঝুঁকে গায়ে নেই, এমন ঝোঁকা ঝুঁকেছে খালি পায়ে, ছোট প্যান্ট পরে, কান ধরে উঠবস করতে করতে যাচ্ছে। আপনাকে আমি বলে গেলাম, পুলিশ তার ব্যবস্থা নেবে। আর আমি 1 সপ্তাহ পরে মুর্শিদাবাদে যাচ্ছি। আমি প্রমাণ করে দেব ভারতবর্ষের সংবিধান, আইন শেষ কথা বলে, কোন বাতেল আওয়াজ শেষ কথা বলে না। আপনাকে সংযত হওয়ার, সতর্ক হওয়ার, এই ধরনের কথা প্রত্যাহার করার এবং ভবিষ্যতে এই ধরনের কথা বলার আগে
25 বার ভাবার হুঁশিয়ারি দিয়ে আমি সবাকে আশ্বস্ত করছি। আপনারা ভাবছেন কেস হয়েছে, অ্যাকশন কবে হবে? যারা ওকে ডেকেছিল এই সভাতে তাদেরকে আগে তুলবো, তারপরে আপনার কাছে যাব। যা করার করব, আমি আশ্বস্ত করছি আপনাদের। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য, ধরে রাখতে পারেন। এ সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে, গুন্ডাদের শাসন সমাপ্ত করবে, নিশ্চিন্ত থাকুন। মুখ্যমন্ত্রীর এই রকম একেবারে আক্রমণাত্মক বক্তব্যে স্বাভাবিকভাবে সেটাটা কার ভাঙলো মোটামুটি আন্দাজ করাই যাচ্ছে। হুমায়ুন কবিরকে এমন লাগাম ছাড়া বেপরোয়া কথা বলতে দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন শুভেন্দু অধিকারী। এক্ষেত্রে নাম না করে শেখ শাহজাহান, জাহাঙ্গীর সহ মোট 3 জনের উদাহরণ দেন মুখ্যমন্ত্রী। শুনুন। আপনি এই খেলাটা খেলছেন, আপনি কান খুলে শুনে রাখুন। আপনাকে এইভাবে ধমক, হুমকি, বেপরোয়া, লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না। আপনাকে আমি শুধু 3টে উদাহরণ দিলাম। সন্দেশখালীতে একজন ছিল, পয়লা জানুয়ারি বলেছিল তৎকালীন বিরোধী দলনেতা এলে তার হাত কেটে পায়ে, পা কেটে হাতে লাগাবে আর চামড়া ছাড়িয়ে মেদিনীপুরে পাঠিয়ে দেবে। ওর অবস্থা কি হয়েছে সবাই দেখেছে। একই টোন ছিল। আরেকটা জীবনতলার গুন্ডা ক্যানিং ভাঙড়, ওর অবস্থাও কি হয়েছে দেখতে পাচ্ছে সবাই। আরেকটা পুষ্পা ঝুঁকে গায়ে নেই, এমন ঝোঁকা ঝুঁকেছে খালি পায়ে, ছোট প্যান্ট পরে, কান ধরে উঠবস করতে করতে যাচ্ছে। আপনাকে আমি বলে গেলাম, পুলিশ তার ব্যবস্থা নেবে। আপনি এই খেলাটা খেলছেন, আপনি কান খুলে শুনে রাখুন। আপনাকে এইভাবে ধমক, হুমকি, বেপরোয়া, লাগাম ছাড়া। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।